আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা আমাদের অ্যামোয়াজের প্রথম পার্টটা সবাই দেখে খুবই আপনারা এনজয় করছেন। সো এখন এটা হচ্ছে আমাদের অ্যামোয়াজের সেকেন্ড পার্ট। সো এখানে আমরা আরো কিছু অ্যামোয়াজ নিয়ে কথা বলবো। সো হোপ আপনারা এই এনজয় পার্টটাও এনজয় করবেন। এক্স্যাক্টলি। জুবিলেশনের পরে হুম আপনার অ্যামোয়াজ রিলিজ করে অ্যাপিক। হুম সো দ্য ওয়ার্ড অ্যাপিক মানে সিগনিফাই সামথিং হিউজ, সামথিং মানে এপিক। খুবই মনিউমেন্টাল। হুম সো অ্যাপিক পারফিউমটা মানে আইডিয়া আপনার ইন্সপিরেশন হয় আপনার চায়না অ্যান্ড মিডল ইস্টার্নে আগে একটা ট্রেডিং রুট ছিল, হুম এটাকে সিল্ক রোড বলতো। হুম সিল্ক রুট, হ্যাঁ। সো অ্যাপিকটা কিন্তু সিল্ক রোড বেস করে, মানে সিল্ক রোডের আইডিয়া থেকে অ্যাপিক বানানো। ওকে। সো সিল্ক রোডে মানে আগে চায়না থেকে অনেক মানে সিল্ক, তারপর জেড স্টোন হুম হুম আসতো, আর তারপর হুম আপনার মিডল ইস্ট থেকে আপনার অনেক স্পাইসেস আসতো। সো একটা ট্রেডিং রুট ছিল যেটা আপনার এই চায়না অ্যান্ড মিডল ইস্টের মধ্যে একটা ভালো ইকোনমিক একটা ইম্প্যাক্ট করে। হুম তো আপনি যদি এপিকের বটলের কালার দেখেন, বটলের কালার হচ্ছে গ্রিন। সো চায়নাতে গ্রিন জেড স্টোন খুবই ফেমাস, মানে খুবই একটা ভ্যালুয়েবল একটা পার্ট ছিল ওদের ওই টাইমের একটা ইকোনমিক হ্যাঁ, গ্রোথের জন্য। গ্রোথের জন্য। So, ওই গ্রিন কালারের জেড স্টোন থেকে অ্যাপিকের বোতলটা করা হয় গ্রিন। আর এটা হচ্ছে একটা গ্রিন পারফিউম, হুম বাট নট মানে ফ্রেঞ্চ গ্রিন পারফিউম। এটা একটা মিডল ইস্টার্ন টাইপ অফ গ্রিন পারফিউম, মানে ক্লাসিক ম্যাসকুলিন গ্রিন পারফিউম, আমি স্পাইসি। ফর দ্য ফার্স্ট টাইম এপিকটা ট্রাই করছি। আই নেভার ট্রাইড ইট বিফোর। এবং সামহাও আমার এপিকের প্রতি কোনো ইন্টারেস্ট কখনো কাজ করে নাই। হ্যাঁ, বিকজ আমার কাছে মানে হয় না, নোটস দেখে মনে হয়েছে যে ওকে আই ক্যান ইজিলি স্কিপ দিস। হ্যাঁ, বাট আই হ্যাভ ট্রাইড দিস ওয়ান টুডে। আমার ওপিনিয়ন হচ্ছে ইট ইজ মানে সোফার এতক্ষণ পর্যন্ত যেভাবে আসছি, এখানে এসে দে টুক আ ডিফারেন্ট টেক। ডিফারেন্ট, হ্যাঁ। ওরা একটু ডিফারেন্ট টেকে চলে গেছে। এবং এটার স্মেলটা ইটস সামথিং, আমি বলবো হচ্ছে এটা ইউনিভার্সাল একটা স্মেল। সামথিং যেটা হচ্ছে আপনাকে সাথে সাথে ইউ উইল ফিল গুড। আমি 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 জানি না ভিডিওতে জিনিসটা ক্যাপচার করছে কিনা। দ্য মোমেন্ট আই স্নিফড ইট, আমার কিন্তু মুড ভালো হয়ে গেছে। মানে ইটস লাইক আই জাস্ট মানে গেট এনার্জাইজ। হ্যাঁ, সো এপিক নাও ইন মাই উইশ উইশ লিস্ট। লিস্ট। হ্যাঁ, এবং আপনার অনেক ভালো লাগছে এটা? আমার অনেক ভালো লাগছে। এবং দিস ইজ দ্য কাইন্ড অফ পারফিউম দ্যাট আই লাইক টু ওয়্যার ফর মাইসেলফ। আমার মানে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মানে আ ম্যান শুড স্মেল লাইক এপিক ম্যান। একদম এক্স্যাক্টলি ওইটাই বললাম যে ইফ আই ওয়ান্ট টু স্মেল সামথিং ফর মাইসেলফ ইট শুড বি লাইক দিস, বিকজ it's a manly perfume. It is not overpowering. It is not like absolute Middle Eastern vibe or absolutely Eastern Western vibe. It's in between something, like it's fresh, it's green, it's earthy. At the same time, এটা মানে আমি বলবো এটার যে একটা ফ্রেশনেস আছে, দ্যাট ইজ রিয়েলি নাইস। এটার নোটসটা আমি একটু আই ওয়ান্ট টু সি। এটার নোটস আছে পিঙ্ক পিপার, অলিবেনাম, স্যাফরন, নাটমেগ, কার্ডামম। ইয়েস, কার্ডামম থাকলে এমনিতেই আমার। কার্ডামমের একটা কথা বলি, অ্যামোয়াজ কিন্তু কখনো ব্রাউন কার্ডামম ইউজ করে না। আচ্ছা, ওরা অলওয়েজ মিডল ইস্টার্ন গ্রিন কার্ডামম ইউজ করে। হ্যাঁ। অ্যামোয়াজের কার্ডামম অন্যান্য যত ডিজাইনার হাউস আছে, যত নিশ হাউস আছে, সব তাদের থেকে থেকে আলাদা। একটু ডিফারেন্ট। ওরা মিডল ইস্টার্ন গ্রিন কার্ডামম ইউজ করে। ওকে, সো এখানে ক্যারাওয়ে আছে, মেইস আছে, মার্টেল আছে। মার্টেল আছে, দেন হচ্ছে মির আছে, হ্যাঁ মার, হ্যাঁ, মার জেরেনিয়াম। জেনেরিয়াম, হ্যাঁ জেরেনিয়াম, দেন হচ্ছে ইনসেন্স আছে, এগারুড। আমি এখানে এগারুড একদমই পাচ্ছি এটা না। ভাইয়া পাবেন ড্রাই ডাউনে। এটা স্প্রে অ্যাপিকম্যান স্প্রে করার সাথে সাথে একটা ফ্রেশ ভাইব দেয় না? এটা আপনার মিডে যাওয়ার পরে এটা আপনার একটু লেদারি আর একটু উডি হয়ে যাবে। ওকে, আর এই লেদারটা হচ্ছে নট আপনার মানে রেগুলার, এটা আপনি রিলেট করতে পারবেন ক্যামেল লেদার, উটের যে লেদারের সাথে লেদার, চিন্তা আচ্ছা করবেন। ওকে ওকে। আমি অ্যাপিকম্যানে আপনার একটা স্টোরি বলি। ধরেন আপনার চায়না থেকে একটা ক্যারাভেন নিয়ে কিছু ট্রেডার আসতেছে, হুম তারপর আপনার মিডল ইস্ট থেকে উট উট চড়ে কিছু ট্রেডার আসতেছে। তো ওরা রাস্তার মাঝখানে রাতের বেলা কোথাও একটা হোটেল হল্ট করছে। হ্যাঁ ধাবার মধ্যে ওরা দাঁড়াইছে। হুম তো দাঁড়ানোর পরে সবাই একসাথে আড্ডা দিচ্ছে। তখন ডেজার্ট কিন্তু খুবই ড্রাই একটা প্লেস, খুবই ড্রাই পারফিউমটা কিন্তু ভাই খুবই ড্রাই, একদমই আমার সুইটনেস নেই কিছু নেই, খুবই ড্রাই একটা পারফিউম। হুম তো ওই মরুভূমি, আপনি একটা সিনটা চিন্তা করেন, একটা ফ্যান্টাসি। ওই মরুভূমির মধ্যে রাতের বেলা সবাই আড্ডা দিচ্ছে, বাতাসের মধ্যে উটের গায়ের একটা স্মেল। হুম ওই উটের গায়ের মধ্যে যে বস্তাগুলো আছে ওইগুলোর মধ্যে আপনার অনেক স্পাইসেস আছে, স্পাইসেসের একটা স্মেল। স্মেল, হ্যাঁ। আর এই যে ক্যাস্টোরিয়াম থেকে আসতেছে যে মানুষগুলো যে সারাদিন কাজ করছে, ওদের গায়ের একটা সোয়েটি একটা স্মেল, একটা বিও একটা বডি ওডর স্মেল। তো সবটা একসাথে আপনার মিলে আপনার একটা এই ওই রোডের তখন একটা ভাইব চিন্তা করেন যে একটা স্পাইসি,
একটা ডার্টি, একটা ড্রাই একটা স্মেল সিল্ক রোডে। সো ওই কনসেপ্টের থেকে আপনার এপিক ম্যানটা ক্রিয়েট করা হয়। ফ্যান্টাস্টিক। আমি জানি না ড্রাই ডাউনে কিরকম লাগবে, ড্রাই ডাউন বাট আপনার একটু আমার ওপেনিং আই জাস্ট লাভ ইট। মানে ইট ইজ এখন পর্যন্ত উইশ লিস্টে চলে আসছে। আই হোপ ড্রাই ডাউন আমাকে অফেন্ড না করুক। হ্যাঁ, সো আমি লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। আমরা এখন চলে যাচ্ছি, মোস্ট প্রবাবলি দিস ইজ মেমোর ম্যান। ওকে, দিস ইজ অ্যানাদার। এটা আমি আগে থেকে বলবো, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট অ্যামোজ, মেমোর ম্যান। এবং আমি একটু জাস্ট একো করি এটার সাথে, দিস উইল বি মাই টপ 5 অ্যামোজ অফ অল টাইম। এবং আনফর্চুনেটলি মেমোর ম্যান ইজ সো আন্ডাররেটেড, মানে মেমোর ম্যান নিয়ে অনেক আমোজ ফ্যানদেরকেও আমি কথা বলতে শুনি নাই। এবং মেমোর ম্যান ইজ সামথিং যে আমার মনে হয় না বাংলাদেশে খুব বেশি মানুষের কালেকশনে এটা আছে। মেমোর ম্যান ইজ এ ভেরি এলিয়েন লাইক একটা স্মেল, তাই না? খুবই আনইউজুয়াল কোন কিছুর স্মেল আপনি এটার সাথে আপনার। মেমোর ম্যান অ্যাবসলিউটলি একটা ডিফারেন্ট একটা, ইট ইজ ফ্রেশ, ইটস গ্রিন, ইটস উডি, একটু অ্যাম্বারি, হ্যাঁ, একটা মানে ব্যাপার স্যাপার এটার মধ্যে আছে। ও ভাইয়া, মেমোর ম্যানে যাওয়ার আগে আমি ওই যে সিল্ক ম্যানের মানে সরি এপিক ম্যানের বক্সটা যদি আপনি বের করেন, তাইলে আপনি মানে বক্সটা ওই যে ব্রাউন বক্সটা, দিস ইজ ওকে, ইয়া, পুরোটা পারফিউম স্মেলস লাইক দিস বক্স, একদম ড্রাই উডি একটা পারফিউম। রাইট, বক্সের কালারটা এন্ড বক্সের মধ্যে যেই টেক্সচার গুলো করা হয়েছে, এই জিনিসটা কিন্তু ভেরি ওয়েল আইডেন্টিফাইড। পারফিউম আপনার এই বক্সের কালারে করা, এবং কালারটা কিন্তু একটা ডেজার্ট, হ্যাঁ, ডেজার্টের মধ্যে হালকা হালকা গ্রিন কিছু ভাইব দিয়ে বোঝানো হচ্ছে যে কিছু কিছু জায়গায় সেই গ্রিন ভাইবটা আছে। এবং ভেরি ওয়েল আইডেন্টিফাইড আসলে। কিন্তু এটা আর এখানে সাইডে দেখবেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে দুইটা ওয়ার্ড মানে লেটার লেখা, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা এপিক, ওরা যদি প্রোনাউন্স করে এটা হচ্ছে শিশি। ওকে ওকে, অলরাইট, চাইনিজে এপিক কে বলে শিশি, অলরাইট, ওকে। সেটাই আমাদের দেশে বাচ্চা কাচ্চাকে আমরা এটা ইউজ করি, হ্যাঁ, সো সেটাই। তো কামিং ব্যাক টু মেমোর, ইয়া, মেমোরটা হচ্ছে ভাই একটা খুবই গ্রিন পারফিউম ওপেনিং এ, ড্রাই ডাউনে হচ্ছে স্যান্ডালউড আর লেদার। এন্ড মেমোর ম্যানটা আপনার ইন্সপায়ার্ড করা মানে হয় আপনার sombre mood of our existential journey। ওদের যে মানে ক্রিয়েটিভ ডিরেক্টর, ওই লাইনটা বলে যে মানে মেমোর ম্যানের ইন্সপিরেশনটা কোত্থেকে পায়, তখন সে বলে sombre mood হচ্ছে আমাদের লাইফের এনজাইটি, ডিপ্রেশন, ডার্ক কিছু ডেজ থাকে, আমরা লাইফে খুবই ডিপ্রেস কিছু সময় কাটাই। সো আপনি যদি মেমোরের বক্সটা চেক করেন, এটা যদি সেলোফিন লাগানো, বক্সটা কিন্তু খুবই গ্লুমি একটা বক্স, ডার্ক ব্ল্যাক একটা বক্স, একদম ওই যে যখন ঝড় আসার আগে যে একটা অন্ধকারাচ্ছন্ন মেঘে ঢাকা একটা ইয়ে থাকা, অথবা ডার্ক নাইট যখন ব্যাটম্যান বাইর হয়, ওই ধরনের একটা নাইস, ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি। আপনি যদি এই যে বটলের কালারটাও দেখেন, বটলের কালারটা হচ্ছে ব্ল্যাক। তো আপনি যদি মানে গুগলে সার্চ করেন দ্য মিনিং অফ কালার ব্ল্যাক, তখন দেখবেন আসবে ডার্কনেস, না হয় গ্লুমিনেস। সে বক্সটাও কিন্তু খুবই ডার্ক একটা ব্ল্যাক থিমে করা। সো মেমোয়ার পারফিউমটা হচ্ছে আমাদের লাইফের এই এনজাইটি ডিপ্রেস পার্টটা থেকে করা। আর দ্য ওয়ার্ড মেমোয়ার মিনিং হচ্ছে মানে আমাদের এন্টায়ার লাইফ যদি একটা বায়োগ্রাফি হয়, অটোবায়োগ্রাফি হয়, মেমোয়ার হচ্ছে একটা অটোবায়োগ্রাফির একটা পার্ট। ওকে, মেমোয়ার হচ্ছে আ পার্ট অফ আওয়ার লাইফ। ওকে, মানে মেমোর ডাজন্ট মিন মেমোরিজ না। আচ্ছা, মেমোয়ার মানে হচ্ছে আমাদের এন্টায়ার লাইফের, আমাদের অটোবায়োগ্রাফির একটা স্পেসিফিক পার্ট। ওই স্পেসিফিক পার্টটা হচ্ছে এনজাইটি, ডিপ্রেশন এন্ড আমাদের ডার্ক মানে ব্যাড ডেজ গুলা। ওকে, আমি এখানে একটু আপনাদের সাথে শেয়ার করি অ্যাবাউট মেমোর। আপনার এই স্মেলটা কিরকম মনে হবে? আপনি ধরেন রান্নাঘরে গেছেন, আপনার বাসার রান্নাঘরে, এবং সেখানে আপনার বিভিন্ন ধরনের কি বলবো, শাক টাইপের আইটেম, হ্যাঁ, বা পাতা টাইপের আইটেম, বিভিন্ন ধরনের ওই ধরনের, ওগুলো যখন মানে কাটে বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে থাকে, হ্যাঁ, লেটুস পাতা টাতা এই টাইপের জিনিসপত্র, তখন যে একটা স্মেল আসে না, হ্যাঁ, ওই স্মেলটা কিন্তু আপনার এটার ওপেনিং এ আসবে, এবং এইটার টপ নোটস ওইটাকে রিপ্রেজেন্ট করে। এখানে ভাই আমি সরি ইন্টারফেয়ার করলাম, আপনার এই যে ওয়ার্মউড হচ্ছে একটা অ্যালকোহল আছে, ওইটার নাম হচ্ছে অ্যাবসিন্থ। হ্যাঁ, অ্যাবসিন্থ হচ্ছে খুবই একটা মানে
মানে পপুলার একটা অ্যালকোহল, যেটা খুবই মানে অ্যালকোহল পার্সেন্টেজ খুবই হায়ার থাকে। খাইছো নাকি? না আমি খাইনি, আই নেভার ট্রাইড হ্যাবসিন্থ। তো আপনার তো ওইটা নাকি ড্রিঙ্ক করলে মানুষ হ্যালুসিনেট করে, ওকে, হ্যালুসিনেট করে, আর চোখে নাকি তখন গ্রিন ফেরি দেখে। সো অ্যাবসিনকে সবাই গ্রিন ফেরি নামে চিনে। খবরদার গ্রিন ফেরি টেরি দেখার দরকার হ্যাঁ, নেই। ট্রাই দিস। এটা থেকে মেমোয়ার। যতটুক ফেরি হ্যাঁ আসে ওটুক, হ্যাঁ, নট এনকারেজিং। হ্যাঁ, বাট এটার স্মেল, মানে এটার যে স্টার্টিং এ ওয়ার্মউড, ওয়ার্মউড, মিন্ট। মিন্ট এন্ড ব্যাসিলের যে একটা কম্বিনেশন, মানে আমি বলবো যে মানে একদম সেই জিনিসটা আপনি পাবেন রান্নাঘরের যেই শাকসবজি কাটার যে স্মেলটা, খুবই গ্রিন একটা হ্যাঁ স্মেল। খুবই গ্রিন একটা স্মেল। এবং পার্সোনালি আমার কিন্তু ওই স্মেলটা খুব ভাল লাগে, আমার খুবই ভাল এটা লাগে। ভাই আমি আজ পর্যন্ত কাউকে বলতে দেখি নাই, আমার কাছে এটা খুবই একটা গোরমন টাইপের স্মেল লাগে। গোরমন্ড লাগে। হ্যাঁ মানে মিডলে যাওয়ার পরে হুম। এটার মধ্যে আমি একটা মিন্টি চকলেটি একটা স্মেল পাই। এটাতে Sweetness। টোবাকো হ্যাঁ আছে, টোবাকো আছে। সেটা হচ্ছে একটা রিজন। এটা টোবাকোটা ভাইয়া ড্যাম্প টোবাকো, ড্রাই টোবাকো না। হ্যাঁ, এখানে তোমার টোব্যাকো আছে, ভ্যানিলা আছে, অ্যাম্বার আছে। দ্যাট ইজ দ্য রিজন যেটাতে তোমার ওই সুইট একটা গরমন দিয়ে একটা টাচ আসে আর কি। সো মেমোরম্যান ওর নাম্বার ওয়ান ফেভারেট ফ্রম দ্য হাউস অফ আমোয়াজ, এবং আমার টপ 5 অফ অল টাইম আমোয়াজের। সো ইট ইজ সামথিং দ্যাট নিডস মোর অ্যাটেনশন। আমি বলবো যারা আমোয়াজ হাউস খুবই পছন্দ আন্ডাররেটেড। করেন, should try this one. Should, it's something that মানে you must try. মানে ইফ হ্যাঁ, ইটস নট আ ব্লাইন্ড বাই, ইটস আ ট্রাই। it's a try. স্নিফ করে দেখতে পারেন। Exactly. So মানে I just love this one. So next হচ্ছে অনারম্যান। অনারম্যান। অনারম্যানটার একটা মজার কাহিনী আছে। অনারম্যানটা হচ্ছে আমার একটা ভাল লাগলো জিনিসটা। সো আমি তাকে অনার করতে পারলাম না, কুইলে পড়ে গেল। হ্যাঁ, সো অনার ম্যান নিয়ে আমি একটু বলি, এটার স্টোরিটা আমার কাছে অনারটা কিভাবে আসছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার একটা কাজেন, যার সাথে আমার অনেক দিন কোনো ধরনের যোগাযোগ নেই। হ্যাঁ, হয় না অনেক সময় যে একদম ডিস্টেন্ট কাজেন যার সাথে অনেক দিন হয়তো আই এম আউট অফ টাচ। তো একদিন সে আমাকে তার একটা সেল পোস্ট দেখে আমি বললাম যে আই ওয়ান্ট টু বাই দ্যাট পারফিউম, নট দিস ওয়ান, অন্য একটা পারফিউম। হ্যাঁ, দেন দেখা হইলো, দেখা হওয়ার পর কথা বলতে বলতে, ও আচ্ছা আপনি অমুকের ভাই, হ্যাঁ আরে ভাইয়া আপনি এই, হ্যাঁ। সো এভাবে করে উই গট রিকানেক্টেড, এবং ওর ব্যাগের মধ্যে তখন কয়েকটা পারফিউম ছিল। হি শোড মি দিস, আমাকে বল যে ভাইয়া এটা একটু ট্রাই করে দেখতে পারেন, এটা ভাল লাগতে পারে। আর যে আমি এটা নট ওরকম ভাবে আমি এটার কথা শুনি টুনি নাই। আচ্ছা ঠিক আছে ট্রাই করি। সো গাড়িতে বসে আই স্প্রেড ইট, এবং স্প্রে করার পর আই ওয়াজ লাইক ব্রাদার আই হ্যাভ টু গেট ইট, এটা আমাকে দিয়ে দিতে হবে। তো হি ওয়াজ লাইক ভাইয়া এটা তো আমার না, আমার একটা অফিসের কালিগের, সো আই হ্যাভ টু আস্ক হিম। মানে আমি বসছি তুমি কথা বলো, দেন আই জাস্ট গেট দিস ওয়ান। মানে আমার এত ভাল লাগছে। এবং আমওয়াজের অনার ম্যান ইজ অ্যানাদার পারফিউম যেটা নিয়ে আসলে খুব একটা কথাবার্তা বলা হয় না, হাইপ হয় না। শুড, হ্যাঁ, শুড, মানে অনারম্যান হচ্ছে একটা স্পাইসি ফ্রেশ পারফিউম, তাই না ভাইয়া? এক্স্যাক্টলি, হ্যাঁ। এটার স্পাইসি যে ব্যাপারটা ওইটা আমার খুব ভাল লাগে, এবং এটা একটু ডিফারেন্ট। এবং এটাতে একটু আমি বলবো হচ্ছে আমরা গায়ে হলুদে গেলে একটা একটা স্মেল পাই না, বিভিন্ন ধরনের এই জামাইকে যে হলুদ লাগায়, মেহেদি লাগায়, ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই ধরনের একটা এক্স্যাক্টলি, হ্যাঁ পুরা ওই যে গায়ে হলুদের যে হলুদের কাঁচা হলুদের স্মেলটা, কাঁচা হলুদের স্মেল, হ্যাঁ ওই ধরনের একটা স্মেল এটার মধ্যে পাওয়া যায়, উইথ দ্য টাচ অফ পিপার। প্রচুর পিপার এটার মধ্যে থাকে, একদম দেখবা যে পিপার, তারপর হচ্ছে এটার মধ্যে ওই স্পাইসি যে ব্যাপারগুলা, সিডারের একটা স্মেল, হ্যাঁ ওগুলা এটার মধ্যে খুব প্রমিনেন্ট থাকে। অনারম্যান ইজ সামথিং আমি বলবো হচ্ছে যে ইট ইজ অলসো, আমি বলবো যে নট আ ব্লাইন্ড বাই ওয়ার্ড, ইউ মাস্ট ট্রাই ইট। মানে এটা এটা একটা এটা একটু সিরিয়াস টাইপের পারফিউম, অ্যান্ড এটা হচ্ছে একটু মানে আমি বলবো সামওয়ান হু ইজ অ্যাবভ 30 ক্যান ট্রাই দিস। সো এটার নোটস ম্যাসকুলিন, মানে ভেরি ম্যাসকুলিন। ইট ইজ ভেরি ম্যাসকুলিন, এবং হোয়াইট কালারের সাথে কিন্তু এটার সেন্ট প্রোফাইলটা আসলে যায় না। হোয়াইট বলতে আমরা নর্মালি একটু ফ্রেশ সুইট এই টাইপের বুঝি, বাট ইন দ্যাট কেস ইট ইজ নট।
আপনার আপনার কি মনে হয় এটার কি কালার হইলে আপনার আমার কাছে proper মনে হইতো? হয় এইটার কালারটা হওয়া উচিত হচ্ছে সামথিং মানে একটু ডার্ক। ডার্ক, হ্যাঁ, ডার্ক ইন আ সেন্স হচ্ছে মানে এটা যদি গ্রেইশ। একটু গ্রেইশ টাইপের হ্যাঁ। হইতো, হ্যাঁ সামথিং লাইক এইটার মতো হইলেও মানে যায়। হুম। হ্যাঁ, এইটার মতো বা এই যে বর্ডারের যে কালারটা সিলভার ম্যানের, এই কালারটা আমার কাছে মনে হয় যে এটার সাথে আরো বেশি যাইতো আর কি। সিলভার হুম, অনেক সুন্দর ভাইয়া। অনেক সুন্দর। এটা নোটসের কথাগুলো একটু তুমি শেয়ার করো। এটার টপ নোটসে আছে পিঙ্ক পেপার, হুম তারপর রেগুলার পেপার, তারপর মিডল নোটসে আছে জেরেনিয়াম, এলেমি, নাটম্যাগ, অ্যান্ড হার্ড বেজে আছে হচ্ছে ইনসেন্স, ভ্যাটিভার, ভার্জিনিয়া সিডার, হুম। মাস্ক, টঙ্কাবিন অ্যান্ড পাচুলি। এবং এটার যে ভ্যাটিভারটা আসে যখন, মানে তুমি তো জাস্ট বললা, আর আমাজের প্রতিটা পারফিউম ইজ ভেরি কমপ্লেক্স, হ্যাঁ, ভেরি কমপ্লেক্স ওদের। অনেক লেট করে হ্যাঁ, করে শিফট গুলা হয়। এক্স্যাক্টলি। এবং ওদের যেটা মানে একদম আমি বলবো যে এখানে আমরা সোফার যতগুলা নিয়ে কথা বললাম, এগুলোর মধ্যে সবচেয়ে মানে কমপ্লেক্স লেস পারফিউম আমি বলবো হচ্ছে রিফ্লেকশন ম্যান। রিফ্লেক্স। হ্যাঁ, দ্যাট ইজ অলসো ভেরি কমপ্লেক্স। হ্যাঁ, হ্যাঁ, বাট অনার ম্যান ইজ ভেরি ভেরি কমপ্লেক্স। এবং এটার যখন নাটমেকটা আসে এবং এটাতে আলমি যখন আসে, ফ্যান্টাস্টিক। আমি এখন শুধু ভাই পেপার পাচ্ছি হুম, আর আপনার নাটম্যাগের স্মেল পাচ্ছি। আমার এলএমিটা এখন আমার স্কিনে বোঝা আসবে না। যাচ্ছে না। ভ্যাটিভার পাওয়ার কথা, হ্যাঁ, ভ্যাটিভার আসছে, ভ্যাটিভার ভ্যাটিভারটা পাবা, খুব হ্যাঁ প্রমিনেন্ট। ভ্যাটিভার সিডার এগুলা পাবা। সিডারটা বুঝতেছি না, ভ্যাটিভারটা আসতেছে। ভ্যাটিভার আসে। সো একটু ওয়েট করে ডাই ডাউন হইতে হইতে ইউ উইল গেট টু নো দিস। সো আমরা নেক্সট নেক্সট হচ্ছে দ্য ইনফেমাস ইন্টারলুড ম্যান। এক্স্যাক্টলি। সো বলেন ভাইয়া। ইন্টারলুড নিয়ে তুমি বলবা, আমি এরপর আমার এটা নিয়ে একটু ছোট্ট একটা গল্প শেয়ার করবো আর কি। ইন্টারলুডের এখন মানে সবাই তো বলে এটা ব্লু বিস্ট, সো বাট ব্লু বিস্ট, বাট সবাই আবার এটার মধ্যে একটা কমপ্লেইনও করে যে পারফিউমটা ব্লু স্মেলিং একটা পারফিউম না। তাহলে কেন ব্লু বটলের মধ্যে ইন্টারলুডকে দেওয়া হইলো? তবে আপনারও কি সেম কথা যে ব্লু বটলে কেন ইন্টারলুড দেওয়া হইলো? আমি জাস্ট বলবো যে ইন্টারলুড absolutely goes with this color. This is not actually blue, it is royal dark, যেটা বলে হচ্ছে ওই টাইপের একটা ব্লু। অ্যান্ড ইন্টারলুড অনেকের পছন্দ না, অনেকে নিতে পারে না, এটা অনেক লাউড। এবং আহ, অনেকের কাছে মনে হয় যে আমি ইভেন এরকমও শুনছি যে আতর দিছি। নো, একদমই ঠিক না, আছে, অনেকে এই একদমই ধরনের না। কথাও বলছে যে ইন্টারলুড। বাট আমার কাছে ইন্টারলুড হচ্ছে এমন একটা পারফিউম যেটা আমি চাই সারাক্ষণ এই স্মেলটা আমার গায়ের মধ্যে থাকুক। এবং আমি যদি পারতামও যে যেটা তুমি শুরুতে বললা যে আহ, রাজা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওমানের রাজা সব কিছুতেই স্মেল ওই রকম চাইতো। আমার যদি কখনো এরকম কোনো স্কোপ থাকতো, আমি চাইতাম যে আমি যদি গোসল করি সেই হ্যাঁ, পানিটা যেটা বের হবে ওইটার সবকিছুতে ইন্টারলুড স্মেল। ইন্টারলুড স্মেল করতো। হ্যাঁ, তো এটা আমার মানে এটা যে আমার কি পরিমাণ ফেভারেট একটা পারফিউম আমি বুঝাইতে পারবো না। আমার আমার খুবই পছন্দের পারফিউম ইন্টারলুড। হুম, মানে আমার নাথিং মেক্স মি ফিল লাইক ইন্টারলুড। এক্স্যাক্টলি। হ্যাঁ, ইন্টারলুড হচ্ছে কিরকম যে আহ, অনেক সময় হয় না যে আমি আজকে চাই যে আমি কাঁপায় ফেলবো, হ্যাঁ, ঠিক আছে। মানে আই ফিল লাইক আ ডিফারেন্ট পারসন। এক্স্যাক্টলি। আজকে মানে আজকে এইটা আজকে আমি মানে সবাই আমাকেই দেখতে হবে বা মানে আপনি একটা জায়গায় যাবেন, হুম, আপনি পুরোটা প্লেস ওন করবেন। এক্স্যাক্টলি। সো ইন্টারলুড হচ্ছে ওরকম একটা পারফিউম। এবং আমি এই কথাটা ক্লিয়ার বলি, ইন্টারলুড ইজ নট ফর মানে স্মল প্লেস, স্মল গ্যাদারিং। ইন্টারলুড ইজ ফর মানে কি বলবো, সভা, জনসভা। হ্যাঁ, এবং আমি যদি কখনো পলিটিক্স করি, কখনো যদি এরকম হয় যে আমি একটা বিশাল ক্রাউডের সামনে বক্তৃতা দিব বা ওদের সাথে আমি কমিউনিকেট করব, ওদের মাঝখানে যাব, আই উইল ওয়্যার ইন্টারলুড। ঠিক আছে। এবং ওখানে যদি 5,000 মানুষ থাকে, সেই 5,000 মানুষ এটার স্মেল পাবে। দ্যাট ইজ ইন্টারলুড। মানুষ বুঝবে যে মানে খুবই মানে পাওয়ারফুল কেউ একজন এই পারফিউমটা দিয়ে আসছে। অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি। ইন্টারলুড হচ্ছে আমার কাছে মনে হয় যে আহ, মানে কনফিডেন্সের একদম টপ লেভেলে যে থাকবে সে হচ্ছে মানে ইফ ইউ আর নট কনফিডেন্ট ইনাফ, মানে ডোন্ট ওয়্যার ইন্টারলুড। ডোন্ট ওয়্যার ইন্টারলুড। এবং আমি এটা বলি, যে গল্পটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমি একটা ওয়েডিং এ গেছি, আমার একটা ফ্রেন্ডের বোনের বিয়ে ছিল। অ্যান্ড আহ, আহ, বেশ বড় একটা ওয়েডিং এবং ওখানে অনেক মানুষই ছিল। সো সামহাও আমার কাছে মনে হলো যে ওকে আজকে একটু আমি খেলি। হুম,
আমার অনেক ফ্রেন্ডের সাথে অনেকদিন পর দেখা হবে। সো আই ওয়ার ইন্টারলুড এবং আমি এক্স্যাক্টলি 8টা স্প্রে করছি। নর্মালি ইন্টারলুড 4 থেকে 5টার বেশি আমি স্প্রে করি না, ওই দিন আমি 8টা স্প্রে করছি। অ্যান্ড আই ওয়াজ ফিলিং যে ওকে আজকে কিছু মানে একটা হবে, চালতা ফিরতা বম। বম, ইয়া। সো ওই দিন যেটা হয়েছে, আমি এটা ওয়্যার করে যখন ওই ওয়েডিংয়ে গেছি, একদম শুরু থেকে বের হওয়া পর্যন্ত প্রত্যেকটা ফ্রেন্ড একদম জিজ্ঞেস করছে? লিটারালি জিজ্ঞেস করছে যে ভাই তুই করছোসটা কি, আজকে কি দিছস। এবং তখন বাই দেন সবাই জানে যে আমার একটা পারফিউম রিভিউ চ্যানেল আছে, হ্যাঁ, এবং আমি রিভিউ করি, আমার কালেকশনে ভালোই পারফিউম আছে। অ্যান্ড পিপল আর আস্কিং যে মানে এই পারফিউমটা কোথায় পাবো, হ্যাঁ, কিরকম, তো দাম কেমন। যখন আমি দাম বলি তখন মোটামুটি অনেকে বিরমি খাইছে, হ্যাঁ, এবং একটু অবাক হয়ে তাকায় থাকছে যে মানে আসলে প্রবলেম কোথায়, বেটার অলমোস্ট একটা মোবাইলের দামে পারফিউম মারে চলে আসছে, হ্যাঁ। বাট ওই ইয়েটা, ইমোশন বা ওই ফিলিংসটা আসলে সবাই হয়তো বুঝবে না। ইন্টারলুড ইজ সামথিং যে মানে ইটস মানে সেকেন্ড নেচার। এক্স্যাক্টলি, এবং এটা হচ্ছে এরকম যে ওই প্রোগ্রামে, ওই ওয়েডিংয়ে যারা গেছে তারা এরপরে যতবারই আমার সাথে দেখা হয়েছে, দে আস্কড ভাই তোর ওই পারফিউমটা কি ছিল, ফাটাই আপনি ফেলছে। বলেন নাই কাউকে? বলছি ইন্টারলুড আমজ, বাট আমাদের দেশে আমজ ইন্টারলুড এগুলো আসলে অনেক কম মানুষই বুঝে। যারা মানে একদমই পারফিউমের ভিতরে নাই ওরা নাই, যায় হ্যাঁ, না। এটাই। সো দ্যাটস ইন্টারলুড ফর মি। আমি ভাইয়া ছোট্ট একটা গল্প বলবো হুম ইন্টারলুড নিয়ে। হুম একটু ভাইয়া কাইন্ডলি বক্সটা দিবেন। ইন্টারলুডের বক্স, এই যে ইন্টারলুডের বক্স পেন্টিং, হচ্ছে এইটা না? হ্যাঁ এটা। দিস ইজ ইন্টারলুড। সো ইন্টারলুড পারফিউমটা মানে একটা কনসেপ্ট থেকে মানে রিলিজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের লাইফের কেওস এন্ড ডিসঅর্ডার থেকে, মানে আমরা যে লাইফে সব কেওটিক এন্ড ডিসঅর্ডার মানে মেন্টাল কেওটিক, যে, হ্যাঁ, হ্যাঁ। সিচুয়েশনগুলো চেঞ্জ মানে হুম ফেস করি। সো বক্সটা যদি দেখেন, এখানের কোনো ডিজাইন কিন্তু আপনার ইউনিফর্ম না, এক একটা প্যাটার্ন এক এক দিকে গেছে, মানে খুবই কেওটিক একটা। অনেকে আজ পর্যন্ত বলতো বক্সটা খুবই সুন্দর, খুবই একটা ডিজাইন করা, বাট ইটস নট আ সিম্পল ডিজাইন, ইটস আ ভেরি কেওটিক ডিজাইন। দেয়ার ইজ আ মেসেজ। হ্যাঁ, খুবই একটা ঝামেলা চলতেছে এই জায়গার মধ্যে। সো আর আপনি যদি দ্য কালার অফ ব্লু, দ্য মিনিং অফ দ্য কালার ব্লু সার্চ করেন, দেখবেন দ্য মিনিং অফ কালার ব্লু ইজ পিস, সেরেনিটি। সো আপনি যখন এই কেওসটাকে ওপেন করবেন, এর মাঝে আপনি একটা পিস খুঁজে পাবেন। ভিতরে ব্লু। হ্যাঁ, ভিতরে ব্লু, মানে বটলটা ব্লু যদিও। এবং নট অনলি বটল, হ্যাঁ, ইফ ইউ লুক ইনসাইড অফ দ্য বক্স ইট ইজ ব্লু। ব্লু। এই যে এটা 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 ব্লু। ওকে, সো মাই পারফিউমটার গড। কনসেপ্টই হচ্ছে একটা, এটা একটা কেওটিক পারফিউম, বাট এটা দিয়ে আপনি একটা পিস খুঁজে পাবেন এর মধ্যে। ইটস নট আ সিম্পল, ইটস আ ভেরি কেওটিক পারফিউম। অ্যাবসলিউটলি। এবং ইন্টারলুড ইজ নট এভরিওয়ানস কাপ অফ টি। এটা এটা ইউ হ্যাভ টু ট্রাই বিফোর ইউ বাই। এবং এটা এটাতে পজিটিভ নেগেটিভ বোথ কমপ্লিমেন্টস পাবেন। বাট ওই যে বললাম যে আপনাকে কনফিডেন্স লেভেল ওইখানে থাকতে হবে টু ওয়্যার দিস। সো তখন কেউ যদি বলে যে ভাই আতর দিছ, আপনাকে বলতে হবে ইয়েস দিছি, 3 লাখ টাকা দামের আতর দিছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো দ্যাট ইজ ইন্টারলুড। তো আমরা এর পরেরটাতে যাই। এরপরে হচ্ছে ভাইয়া 2014-এ আপনার জার্নিম্যান। রিলিজ হয় জার্নিম্যান। সো জার্নিম্যান নিয়ে আমার প্রথম যে ব্যাপারটা, এই বটলটা কিনতে আমার অনেক কষ্ট হয়েছে। দিস ইজ ইয়োর্স না? আমারও আছে, বাট আমারটাতে ক্যাপ নেই, মাথা ছাড়া। সো জার্নিম্যান বটলটা আমাকে পাইতে অনেক কষ্ট হয়েছে। আমি বেশ কয়েকজন আমার যারা অথেন্টিক পারফিউম আমাকে প্রোভাইড করে, সেরকম কয়েকজনকে আমি বলে রাখছিলাম যে ভাইয়া একটু ভালো ডিলে জার্নিম্যান পাইলে প্লিজ লুক ফর ইট, বিকজ this is made by my number one favorite perfumist, Mr. আলবার্টো মোরিয়াস। Yeah, exactly. আমার কাছে মনে হয় যে আলটিমেটলি হি ইজ দ্য গড অফ পারফিউমস। হ্যাঁ, সো যখন মানে এনিথিং যেখানে আলবার্টো মরিয়াসের নাম আছে আমি ব্লাইন্ড বাই করে ফেলি। আপনার তো অ্যাকর্ডিজিও ফেভারিট না? সবচেয়ে নাম্বার ওয়ান ফেভারিট ওটা তো আলবার্টো মোরিয়াস। আলবার্টো মরিয়াসের। হ্যাঁ, সো দ্যাট ইজ হাউ দ্য জার্নি স্টার্টেড। আমার পারফিউমের জার্নি কিন্তু স্টার্ট হয়েছে উইথ অ্যাকোয়াডিজো। হ্যাঁ, সো যখনই আমি দেখছি আলবার্টো মরিয়াস ক্রিয়েটেড সামথিং ফর দ্য হাউস অফ আমওয়াজ, আমাকে তো এটা লাগবেই। তার উপর কালার, মানে আমার এটা যে কি ফেভারিট একটা কালার। দিস ইজ নট রেড, দিস ইজ
মানে দিস ইজ দ্য কালার, ফায়ারি রেড। এক্স্যাক্ট। এবং এটা হচ্ছে মানে গডের, আমি বলবো দিস ইজ গডলি রেড এবং গোল্ডেন কালারের একটা জিনিস মিলাই মানে ফাটাফাটি একটা combo। ফাটাফাটি একটা কম্বো। হ্যাঁ মানে এবং এখানে গোল্ডেন একটা আপনার স্টোন দেওয়া, রেড একটা Red স্টোন stone। দেওয়া, মানে আনবিলিভেবল। এই স্টোনটার ভাই আমি একটা মানে আমার কি মনে হয়, হুম, মানে আপনি একটা ওই ফিকশনাল ক্যারেক্টার দেখছেন না, সাইক্লপস, সাইক্লপস। এক চোখের হুম ওই দানব গুলা। হুম তো এই এই এটা হচ্ছে চিন্তা করেন, এটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা চোখ, যেটা আমাদেরকে অন্য আরেকটা ডাইমেনশনে ঢুকায় দেয় লাইফটাকে অন্যভাবে দেখার জন্য বাই ইউজিং পারফিউম। এবং জার্নি ম্যানের ইয়েটা তুমি বলো, দেন আমি আমার অপিনিয়ন শেয়ার করব। জার্নিম্যান হচ্ছে ভাই অ্যামোয়াজের বলা হয় মেটামরফোসিস। মেটামরফোসিস হচ্ছে মানে একটা স্টাইল থেকে আরেকটা স্টাইলে রূপান্তর, ট্রানজিশন। তো আপনি যদি জার্নিম্যানের মাঝখানে এনটা দেখেন, এন এর প্রথম স্টেমটা দেখবেন ড্যাগারের হ্যান্ডেলের মতো। ও মাই দেখছেন? গড, ইয়েস। এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে দ্য সেকেন্ড হাফ। দেখছেন? মাই গড, আই নেভার আইডেন্টিফাইড দ্যাট দো আই ও আ জার্নিম্যান। আমি এটা একটু কাছে এসে আমি একটু দেখাই, মানে আই মাস্ট ওয়ান্ট মাই ভিউয়ার্স টু সি দিস। আমি জানি না দেখা যাচ্ছে কি না। ইয়া, আই হোপ ইউ ক্যান সি দিস নাও। এই যে দেখেন এখানে যে এন এর ইয়েটা, দিস ইজ সো শাইনি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু, হ্যাঁ এইভাবে হইলে মনে হয় বেটার। ইয়েস, দিস ইজ দ্য বেটার ওয়ে। সো আই হোপ ইউ ক্যান সি দিস। মাই সরি। না, সো ইয়া, জার্নিম্যান নিয়ে তোমার কথা, অপিনিয়ন গুলা শুরু করো। হ্যাঁ, এটা হচ্ছে ভাই মানে এতদিন পর্যন্ত মানে ক্রিস্টোফার চং আপনার খুবই ম্যানলি একদম ডার্ক পারফিউম মানে ওদের ছিল অ্যামোয়াজে। জার্নিম্যানের পর থেকে ওরা যেমন এই যে মিডনাইট ফ্লাওয়ার কালেকশন, একটু আপনার গ্রিন পারফিউমের সাইডে গেছে, মানে খুবই মানে আর্টিস্টিক টাইপের, যেমন ইমিটেশন খুবই আর্টিস্টিক একটা পারফিউম, এটা কিন্তু একটা ইউজুয়াল পারফিউম না। তারপর আবার আমার কালেকশনে নাই আপনার মিক্সম্যান, পিগমেন্ট ম্যান, ওগুলা খুবই আর্টিস্টিক একটা মানে আনইউজুয়াল পারফিউম। রাইট। সো ওরা এটা হচ্ছে হাফ ওর জার্নির হাফ স্টেজ পার করছে অ্যামোয়াজে। সে আপনার এই ইন্টারলুড থেকে শুরু করে এপিক মেমোয়ার শেষ করছে, এখন সে আর একটু আর্টিস্টিক পারফিউমের দিকে যাবে। তো তাই আপনার এটাকে আপনার বলা হয় অ্যামোয়াজের মেটামরফোসিস। আর জার্নিম্যান পারফিউমটা আপনার ইন্সপিরেশন নেওয়া হয় আপনার চাইনিজ ফিল্ম নোয়ার আর হচ্ছে সাংহাইয়ের ডেকোরেশন থেকে। আপনি যদি জার্নিম্যানের বক্সটা বের করেন তখন দেখবেন যে এই বক্সের মধ্যে এই যে এই গোলটা, তো ফিল্ম নোয়ার হচ্ছে এমন একটা জনরা যেটার মধ্যে আপনার মানে কিছু ফ্ল্যাশব্যাক সিন, তারপর কিছু আপনার প্লট টুইস্ট সিন দেখানো হয়। আচ্ছা। আর এটাও এই গোলগুলা রিপ্রেজেন্ট করে আপনার ওই যে আমরা আগে মুভি দেখতাম না, মুভির যে রিল, এটা হচ্ছে একটা রিল। এই যে দেখেন, এটা হচ্ছে একটা রিল। ও ইয়েস, রিলের ছিদ্রগুলো থাকে যে আগের দিনের আপনার ইয়ের মধ্যে বসায় যে রেকর্ড করতো নেগেটিভ। মাই গড, মানে আমরা তো খালি বক্স খুইলে কোন রকম পারফিউমটা নিয়ে মাইরেই খেলা শেষ, তার পিছনে যে কত কিছু স্টোরি আছে, মানে রিয়েলি আর পিছনের গোল্ডেন আর সিলভার দাগগুলো হচ্ছে আপনার চাইনিজ সাংহাইয়ের আর্কিটেকচার ডিজাইন। আপনার বাঁশের কিছু ডিজাইন থাকে না ওদের ওদের বাসা বাড়ির। সো জার্নিম্যানটা হচ্ছে ভাই আপনার একটা লেদার পারফিউম, টোব্যাকো লেদার উডি পারফিউম। এটার ওপেনিং এ আপনার খুবই পেপারি একটা স্মেল থাকে, সো এইটাকে আপনার বানাইছে আলবার্তো মোরিয়াস এন্ড পিয়ার নেগ্রান দুইজন। পিয়ার নেগ্রান হচ্ছে আপনার ইন্টারলুড যে বানাইছে, আলবার্তো মোরিয়াস খুবই ফেমাস ফ্রেশ পারফিউম বানানোর জন্য। সো এখানে ফিল্ম নোয়ারের সাথে কানেক্ট করা হয়েছে। তো ফিল্ম নোয়ার হচ্ছে এমন একটা জনরা যেখানে আপনাকে অনেক ফ্ল্যাশব্যাক সিন দেখানো হবে। সো এটা একটা ডার্ক পারফিউম, বাট এটার মধ্যে আলবার্টো মোরিয়াসের ছোঁয়া আছে। সো পারফিউমটা কখনো ডার্ক হয় না। থ্রু দ্য এন্টায়ার ওয়ারিং এক্সপিরিয়েন্স পারফিউমটা খুবই ফ্রেশ থাকে। এটা একটা ফ্রেশ ডার্ক পারফিউম। এবং আমি একটু এটা নিয়ে ইন ডিটেলস বলার আগে নোটসের কথা বলি। এখানে আছে হচ্ছে সিজুয়ান পেপার, কার্ডামম, বার্গামট, নেরোলি। মিডল নোটসে টোব্যাকো লিফ, ইনসেন্স, জুনিপার ব্যারিজ। এবং বেস নোটসে লেদার, ওয়েল, নাগার মথা আর কি। দেন হচ্ছে টঙ্কাবিন অ্যান্ড মাস্ক। জার্নিম্যান আমার কাছে মনে হয় হচ্ছে, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস, বাট আমার কাছে এটার দ্য ডে আই রিসিভ দ্য পারফিউম, ওই দিন রাতেই আমি ওয়্যার করছি জার্নিম্যান। অ্যান্ড আমি এটা ওয়্যার করার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে
যদি মানে ইন্টারলুডকে ব্লু বিস্ট বলা হয়, জার্নিম্যান শুড বি কল্ড অ্যাজ রেড বিস্ট। হ্যাঁ, এবং ওই দিন বেসিক্যালি আমার মানে আই এম ইনটু মিউজিক, ছোটোখাটো মিউজিক করি, আমার একটা ব্যান্ড আছে ফ্রেন্ডদের। সো আমার ওই দিন প্র্যাকটিস ছিল। হ্যাঁ, সো আমি ওই দিন প্র্যাকটিসে যাওয়ার পর, প্র্যাকটিস প্যাড নিয়ে যাদের আইডিয়া আছে তারা জানেন এটা একটা কনফাইন্ড একটা প্লেস, এবং ওখানে বিভিন্নভাবে সাউন্ড প্রোটেক্টিভ সব ব্যাপারগুলো থাকে। ঢুকার পর সাথে সাথে সবাই আমার দিকে ঘুরে তাকাইছে। দেন এভরিবডি সেইজ যে তোর আজকে পারফিউমটা খুবই সুন্দর, এটা কি টোবাকো বেশ কিছু? আমি বলছি হ্যাঁ, এখানে টোবাকো আছে। দেন উই ডিড দ্য প্র্যাকটিস ফর লাইক অ্যান আওয়ার, অ্যান্ড আমরা একটা ব্রেক নিলাম, ব্রেক নিয়ে বাইরে গেছি, বাইরে থেকে হাফ অ্যান আওয়ারের একটা ব্রেক নিয়ে ওয়েন উই গেট ব্যাক, ঢুকার পর সবাই আমার দিকে তাকাইছে, মানে যে কি মারছোস আজকে, পুরা ঘর, এখনো এটা পুরা ঘর ঘুরতেছে এই স্মেল। সো আপনি ইউজুয়ালি কয়টা স্প্রে করেন? আমোয়াজের পারফিউম আমি 5টার বেশি কোনোটাই, আমি আপনি কাপড়ে স্প্রে করেন নাকি মানে আমি স্কিনে 3টা, কাপড়ে 2টা, যে কোনো আমোজ এনিথিং। হ্যাঁ, একদিন ইন্টারলুড 8টা মারছি, দ্যাট ওয়াজ মাই হাইয়েস্ট স্প্রে। বাট অন অ্যান এভারেজ সবগুলা পারফিউমই আমোজের আমার 5টা স্প্রে হচ্ছে বেসিক। কোনো দিন হয়তো বা একটু একটা বেশি হয়ে যেতে পারে, বাট নট মোর দ্যান দ্যাট। হাউ অ্যাবাউট ইউ? 15টা? হ্যাঁ, আমি একটু মানে ওভার স্প্রে করো। হ্যাঁ, ঠিক আছে, আশেপাশে মানুষ মারা গেলে এটা। হ্যাঁ, তো যাই হোক, সো জার্নিম্যান স্মেলের কথা বলি। ওপেনিং এ আপনি একটা সুইট সিট্রাসি, একটা স্পাইসি একটা ভাইব পাবেন, যেটা আপনাকে সাথে সাথেই আপনার মনটা ভালো করে দিবে, এরকম একটা স্মেল। এবং আপনি বুঝবেন যে ইউ হ্যাভ স্প্রেড সামথিং ভেরি লাক্সারিয়াস, ভেরি পশ। হ্যাঁ, এখানে মোস্ট এক্সোটিক স্মেল। এক্সোটিক স্মেল, অ্যাবসোলুটলি, দ্যাটস দ্য ওয়ার্ড। অ্যান্ড এটা যত ড্রাই ডাউনের দিকে যেতে থাকবে, আমোয়াজের যে টিপিক্যাল যেই আমোয়াজের যেই ভাইবটা, ডিএনএটা, হ্যাঁ, লেদার, ইনসেন্স, হ্যাঁ, ওই উডি ভাইবটা আসবে। কিন্তু জার্নিম্যানের মজাটা হচ্ছে এখানে টোবাকোর যে খেলাটা। আমি বলবো যে আমোজের অনেকগুলো পারফিউম আছে যেখানে টোবাকো ইউজ করেছে, বাট আউট অফ অল জার্নিম্যান ইজ দ্য বেস্ট আমার কাছে। এইটা টোবাকোটা খুবই ড্রাই, খুবই ড্রাই একটা টোবাকো, এবং ড্রাই টোবাকোটার কারণেই এখানে কিন্তু যে মাস্ক ইউজ করছে, টঙ্কা বিন ইউজ করছে, টঙ্কা বিনের জন্য আপনি একটা স্মুথ একটা ব্যাপার আসে। এবং এখানের যে লেদারটা এতটাই পশ একটা লেদার স্মেল। এটার লেদারটা ভাইয়া মানে আমি যতটুকু বুঝলাম আপনার সিপ্রিয়াল থেকে আমরা লেদারের ভাইবটা পাই। সিপ্রিয়াল হচ্ছে এমন একটা মানে ইনগ্রেডিয়েন্ট যেটা আপনার অনেক হাউস আপনার উদ বলে চালায় দেয়। এক্স্যাক্টলি আমি এটা কয়েকদিন আগে একটা উদের একটা রিভিউ করছিল, মানে গেছিলাম, একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছি ওখানে। ইট ওয়াজ অল অ্যাবাউট উদ। তো সেখানে আই গট টু নো যে অনেকে এই নোটটাকে উদ হিসেবে চালায় দেয়, রাইট। কিন্তু উদের থেকে এটা অনেক কম খরচ পড়ে। আপনার যদি এখন মার্কেটের সবচেয়ে বেস্ট 3টা সিপ্রিয়াল পারফিউম ট্রাই করার মানে ইচ্ছা থাকে, একটা হচ্ছে জার্নিম্যান, একটা হচ্ছে অ্যামোয়াজের সিলভার উড, আর একটা হচ্ছে ফ্রেডরিক মলের প্রমিস। আমার কাছে এটার সাথে কোনোটা কম্পারেবল লাগে না। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট। এটা খুবই সুন্দর। আর এটা আপনি ওয়্যারিং এক্সপেরিয়েন্সে আপনার মানে ড্রাই ডাউন পর্যন্ত আপনার হালকা একটু ফ্রেশনেস থেকে যায় না? এক্স্যাক্টলি, পুরাটা টাইম। এবং দ্যাট ইজ অ্যালবার্টো মোরিয়াস। অ্যালবার্টো মোরিয়াসের খেলা হচ্ছে এখানে। সে ওই ফ্রেশনেসটা রাখছে আর এই পারফিউমের ডার্কনেসটা দিয়েছে যে পিয়ার নেগ্রো। এবং এটা হচ্ছে ওইটাই যে যারা মানে ইন্টারলুড যাদের কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়, হ্যাঁ, বা এখানে অনেকগুলো পারফিউম আছে একটু চ্যালেঞ্জিং, সো জার্নিম্যান অ্যালবার্টো মোরিয়াসের টাচে এসে এটা মোর ওয়ারেবল, মোর লাইকেবল একটা ভার্সন হয়ে গেছে আর কি। সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ দ্যাট গাই। সো আমরা নেক্সট পারফিউমে চলে যাই।